সৌরভ গাঙ্গুলী ইনি হচ্ছেন বাংলার মহারাজ, যিনি একটা সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান, 183 সেই শ্রীলঙ্কার এগেনস্টে টন্টনের সেই বিখ্যাত সেঞ্চুরি সবই এখনো কোথাও নস্টালজিয়া করে দেয় সৌরভ গাঙ্গুলীর সেই পারফরমেন্স গুলো, সেই কভার ড্রাইভ। তারপর তো তিনি বিসিসিআই প্রেসিডেন্ট হলেন, সিএবি প্রেসিডেন্ট, আরো অনেক কিছু পদ সামলেছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পাশাপাশি আবার শিল্প বিনিয়োগকারী, শালবনী স্টিল প্ল্যান্টে তিনি বিনিয়োগ করছেন। তো ঘটনা হচ্ছে সৌরভ গাঙ্গুলী সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল, এবং দেখলাম যে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পর বিতর্ক কিন্তু তার পেছন ছাড়েনি। সৌরভ গাঙ্গুলী, যার বর্তমান সম্পত্তির পরিমাণ 700 কোটি টাকা, যার মেয়ে কলকাতা থেকে নামি স্কুল থেকে 10+2 ইকোনমিক্স, আই মিন টু সে দ্যাট কমার্স নিয়ে পাশ করার পর তিনি চলে গেলেন বাইরে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে, হায়ার স্টাডিজ। তারপর সানা গাঙ্গুলী সেখানে ইন্টার্নশিপের পর একটা বড় কোম্পানিতে মাসিক 3 লাখ টাকা বেতনে চাকরি করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন সৌরভ গাঙ্গুলী প্রথিতযশা ব্যক্তি হয়ে লন্ডন আয়ের পাশে একটা বড় ফ্ল্যাটও নিয়েছেন। সেই সৌরভ গাঙ্গুলীর কাছে এসএসসি স্ক্যামে চাকরিহারা মানুষজন যখন গেছিলেন যে তারা 21 তারিখ নবান্ন অভিযান করছেন, সেখানে তাকে পাশে চাইতে থাকতে, তিনি বললেন আমাকে রাজনীতির সাথে জড়াবেন না, আমি এসবের মধ্যে থাকবো না, আমাকে ক্ষমা করুন, অনুরোধ করেছেন সৌরভ গাঙ্গুলী, যাকে সমাজের একজন আইকন ভাবা হয়, মোটিভেশনাল স্পিকার ভাবা হয়। সেই সৌরভ গাঙ্গুলী যখন আর্জিকর ইস্যু হয়, তখন তিনি বলেন যে এরকম ধর্ষণের মতো ঘটনা নিন্দনীয়, কিন্তু এরকম ঘটনা হামেশাই ঘটে। তার স্ত্রী বলেছিল রেপ টেপ তো এরকম ঘটে থাকে। সেই সৌরভ গাঙ্গুলী পরবর্তী সময় তার মেয়ে যখন ফিরে এসেছিলেন, সেই সময় তখন একটা মৌন মিছিলে অংশ নিয়েছিলেন বটে, কিন্তু তার এই ভাবধারা এবং তার চিন্তা ভাবনাগুলো কখনো বোঝা যায় যে তিনি সমাজের জন্য কি ভাবছেন, সমাজের পথপ্রদর্শক বা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তার কোনো ভূমিকা রয়েছে কিনা। আমি এই প্রশ্নগুলো সবার কাছে করতে চাই। যে সৌরভ গাঙ্গুলী আজ অব্দি বাংলা ক্রিকেটের উন্নয়নের জন্য কতটা কি করেছেন বা বাংলা ক্রিকেটারদের তৈরি করতে কি কি করেছেন আমার জানা নেই। তারপর পরবর্তী সময় বাংলা থেকে কোনো বাঙালি কোনো ক্রিকেটে অংশ নিতে পেরেছে বা সাফল্য পেয়েছে কিনা আমার জানা নেই, লক্ষ্মীরতন শুক্লা বাদে। অশোক ডিন্ডা বা লক্ষ্মীরতন শুক্লা বা দীপ দাশগুপ্ত, এরপর সেভাবে ভারতীয় ক্রিকেটে বাংলা থেকে কেউই সেভাবে সিলেক্ট হয়নি। পূর্বাঞ্চল সিলেক্টরটা হয়তো ভারতীয়দের দল তৈরিতে বাংলা থেকে কোনো ক্রিকেটারকে যে নিতে হবে সেরকম কাউকে পাই না। আর সেখানে এসএসসি স্ক্যামের মতো চাকরিহারা যখন দুর্বিষহ অবস্থায় পড়ে তাদের কাছে অনুরোধ করে যে আপনারাও আসুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা একটু মনোবল পাই, সেই সময় সৌরভ গাঙ্গুলী বলে যে আমি যেতে পারবো না। আমি বুঝে পাই না যে এই সৌরভ গাঙ্গুলী অ্যাকচুয়ালি সমাজের উন্নয়নে বা যুব সমাজকে উন্নয়নের জন্য কতটা সরাসরিভাবে প্রভাব ফেলেছে। দরিদ্র দুস্থ মানুষের জন্য যে একটা ক্রিকেট একাডেমি করা বা সেখানে কম পয়সা ক্রিকেট শেখানো এবং সেখান থেকে কিছু রাইজিং স্টারকে তুলে আনা, যারা অন্তত আইপিএল এ খেলতে পারছে, সেরকমও তো কিছু করে উঠতে পারলো না এই 10 বছরে সৌরভ গাঙ্গুলী। আমি জাস্ট সবার কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হলো সেটাই জানতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গে তো ট্যালেন্টের কম নেই, শিক্ষা বলুন, খেলা বলুন, গান, সবকিছু, সংস্কৃতি। তো সেখানে একজন বাঙালির আইকন হয়ে যে ইন্টারন্যাশনালি যার একটা প্রভাব রয়েছে, সেই মানুষটা বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে পেরেছে। আর যেখানে একটা প্রতিবাদ আন্দোলন চলছে, মানুষগুলো এতগুলো চাকরি হারিয়েছে, তারা নবান্ন অভিযান করছে, সেখানে যদিও তিনি একজন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই তিনি সেখানে গেলেন না, রাজনীতি থেকে দূরে। অথচ রাজনৈতিক ব্যক্তিদের সাথে তার এত ভালো লিঙ্ক আপ, সেটা জয় শাহ হতে পারে, সেটা মমতা ব্যানার্জি হতে পারে, কেন রিসেন্টলি তিনি আবার আইসিসির কমিটিতেও রয়েছেন। তো আমি অবাক হয়ে যাই যে এই মানুষটা কেবলই কি শুধুমাত্র আত্মকেন্দ্রিক, তার নিজের মেয়ের জন্য তিনি এত কিছু করলেন, তিনি জানতেন যে হয়তো এখানে কিছু হবে না, সেই জন্য মেয়েকে বাইরে পড়তে পাঠিয়ে দিলেন। এরকমটাই সৌরভ গাঙ্গুলী। ভেরি আনফর্চুনেট যে আমরা এরকম মানুষকেই বাংলার আইকন হিসেবে মনে করি, আর এখনো আমরা তাকে নিয়েই মাতোয়ারা হয়ে থাকি। কেন তার পরবর্তী সময় আর সেরকম উল্লেখযোগ্যভাবে বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো মানুষ আসেনি যে ইন্টারন্যাশনালি কোনো প্রভাব ফেলতে পারবে, সেটা রাজনীতি হোক, সেটা ক্রিকেট হোক, বা সেটা বিনোদন জগৎ হোক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ, সাবস্ক্রাইব দ্য চ্যানেল।